জায়গায় রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া মান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, সুতরাং কেহ যদি এই রমজান মাসকে পায় সেজন্য এই মাসে রোজা রাখে। আমান কানা মারিদান আও আলা সাফারিন, আর এই রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়, যেই অসুস্থতার কারণে তার রোজা রাখা অসম্ভব হয়ে পড়ে, অথবা যদি সফরে থাকে, এই সফরের কারণে তার রোজা রাখা কষ্টকর হয়, তাহলে অসুস্থ ব্যক্তি এবং সফরকারী ব্যক্তি অসুস্থতার কারণে যেই কয়টা রোজা যাবে, সফরের কারণে যেই কয়টা রোজা ছুটে যাবে বা ছেড়ে দিবে, ওই কয়টা যেন পরবর্তী টাইমে রমজানের পরে আদায় করে নেয়। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আমি মাওলানা কারি সাইফুল ইসলাম আপনাদের সামনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসের মাধ্যমে দুই একটি কথা বলবো। রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে, বলি আমিন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদের উপরে আমল করার জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যে আয়াত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যারা চলে গেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত সকল নবী রাসূলদের উপরে, তাদের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। এবং এই রমজানের রোজা যেই ব্যক্তি আদায় করবে, পালন করবে, রব্বুল আলামিন বলেন তারা খোদাবিরু হতে পারবে, আল্লাহ বিরু হতে পারবে, পরহেজগারি লাভ করতে পারবে। সূরা বাকারা 183 নম্বর আয়াত। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া মান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, সুতরাং কেহ যদি এই রমজান মাসকে পায় সেজন্য এই মাসে রোজা রাখে। আমান কানা মারিদান আও আলা সাফারিন, আর এই রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়, যেই অসুস্থতার কারণে তার রোজা রাখা অসম্ভব হয়ে পড়ে, অথবা যদি সফরে থাকে, এই সফরের কারণে তার রোজা রাখা কষ্টকর হয়, তাহলে অসুস্থ ব্যক্তি এবং সফরকারী ব্যক্তি অসুস্থতার কারণে যেই কয়টা রোজা যাবে, সফরের কারণে যেই কয়টা রোজা ছুটে যাবে বা ছেড়ে দিবে, ওই কয়টা যেন পরবর্তী টাইমে রমজানের পরে আদায় করে নেয়। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে রোজা রাখার জন্য বলেছেন এই মাসে রোজা রাখবে, এ ব্যাপারে হাদিস শরীফ থেকে কথাগুলি, কোন ছেলে বা মেয়ে যদি এই মাসে বালেগ হয়, মেয়েরা বালেগা হয়, তাহলে এই মাসে তারা রোজা রাখা শুরু করবে। মনে করেন রমজানের 10 দিন চলে গেল, এমন টাইমে একটা ছেলে বালেগ হয়েছে, তখন তার উপর রোজা ফরজ। একটা মেয়ের মাসিক হয়ে তার বয়স হয়েছে, বালেগা হয়েছে, তখন থেকে মাসিক শেষ হয়ে গেলে তখন থেকে তার উপর রোজা রাখা ফরজ। কোন কাফের ব্যক্তি যদি এই মাসে মুসলিম হয়, তখন থেকে তার রোজা রাখা ফরজ। কোন অসুস্থ ব্যক্তি যদি এই মাসে সুস্থ হয়ে যায়, সারা জীবন অসুস্থ ছিল অথবা কিছুদিন অসুস্থ ছিল, এই মাসে সুস্থ হয়েছে, তখন সে রোজা রাখা শুরু করবে। কোন মুসাফির ব্যক্তি যদি এই মাসে
বাড়িতে আসে, মুকিম হয়, তাহলে সে রোজা রাখবে। কোনো হায়েজ নেফাসওয়ালা মহিলা যদি এই মাসে সুস্থ হয়, যখনই সুস্থ হবে তখন সে রোজা রাখবে। হাদিস শরীফ আছে ইখলাসের সাথে, সহি নিয়তের সাথে যদি কেউ রোজা রাখে, রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যেই ব্যক্তি ঈমানের সাথে, তার ঈমান থাকা জরুরি, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের 214 নম্বর হাদিস। অন্য হাদিসে আসছে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যেই ব্যক্তি রেগুলার রোজাকে আদায় করবে, সিয়াম সাধন করবে এবং এটাকে নষ্ট করবে না, গালিগালাজ করবে না, মিথ্যা বলবে না, ফাহিশা বলবে না। কেউ যদি তার সাথে গালিগালাজ করতে শুরু করে, ঝগড়া বিবাদ করে, সে বলে দিবে আমি একজন রোজাদার। এবং রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ রব্বুল আলামিনের কাছে মিশক অম্বরের মতো সুগন্ধি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1894 নম্বর হাদিস। রোজা এবং কোরআন বান্দাকে সুপারিশ করবেন। রোজা বলবেন, রব্বুল আলামিন আমাকে আদায় করে তোমার বান্দা সারাদিন খানাফিনা এবং স্ত্রী সহবাস কামবাব সব থেকে হেফাজত রয়েছেন, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক তখন রোজার সুপারিশ বান্দাবান্দির জন্য কবুল করবেন। কোরআন বলবে, হে রব্বুল আলামিন আমি কোরআনকে তেলাওয়াত করতে গিয়ে তোমার বান্দা রাত্রের ঘুমকে নষ্ট করেছে, সুতরাং আমার সুপারিশ তোমার বান্দার জন্য কবুল করো। তখন কোরআন এবং রোজা দুইজনার উভয়টারই সুপারিশ রব্বুল আলামিন কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফ। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্য হাদিস, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ফাহিশা কালাম ছাড়তে পারলো না, ঝগড়া বিবাদ ছাড়তে পারলো না, এরকম কাবিরা গুনাহগুলি ছাড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান, এমন ব্যক্তির খানা ফিনা এগুলা দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। বুখারী শরীফ হাদিস শরীফ আসছে, বুখারী শরীফের এবং মুসলিম শরীফের অন্য হাদিসে আসছে, এই মাসে প্রত্যেক ন্যাক আমলের সব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু রোজার সব হইল ভিন্ন। এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসিবি, রোজা আমার জন্য, এর ফলাফল আমি দিব। সকল ইবাদত বন্দেগীর ফলাফল সব এগুলি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দিকে দিবেন, কিন্তু রোজার সবটা আল্লাহ ভিন্নভাবে বান্দাকে নিজ হাতে দিবেন। তার মানে এই হইল, যেহেতু কেউ যদি নামাজ পড়ে, কেউ না কেউ তার নামাজের অবস্থাটা দেখে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ শুনে বা দেখে, কেউ যদি হজ করে সেটা কেউ দেখে বা শুনে, কেউ যদি দান খয়রাত করে সেটা কেউ দেখে, অন্ততপক্ষে যে গ্রহণ করে সে দেখে। সুতরাং ইবাদত যত কিছুই করবে সবকিছু মানুষে দেখে বা শুনে, কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা আল্লাহ নিজেই জানেন এবং বান্দা জানেন আমি রোজা রাখছি কি রাখি নাই। বান্দা যদি পলায়া পলায়া পানি পান করে কেউ দেখবে না, ডুব দিয়ে পানির মধ্যে পান করে কেউ দেখবে না, পলায় পলায় খাইলে কেউ দেখবে না, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে এই রোজা আদায় করে থাকেন, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দা বান্দিকে রোজার ফলাফল নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রমজান মাসকে আমরা গুরুত্ব দিব। সামনে রমজান পাবো কি পাবো না নিশ্চয়তা নাই। একটা রোজা যদি ছেড়ে দেন, সারা জীবন 100 বছর পর্যন্ত বাঁচেন আর রোজা রাখতে থাকেন, একটা রোজার গুরুত্ব, ফজিলত আর এর সব মর্তবা আপনি 100 বছর বেঁচে থাকলেও রোজা রাখতে থাকলে আর পাবেন না। এই জন্য রমজানের একটা রোজাও যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই তৌফিক আল্লাহ আমাদের সকল মুসলমানকে, বালেগ বালেগা, পুরুষ মহিলা যাদের জ্ঞান ঠিক আছে, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।